আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় কিছু প্রশ্নের উত্তর নিয়ে, যে প্রশ্নগুলো আমি প্রতিনিয়ত রোগীদের কাছ থেকে শুনে থাকি। আমাদের অনেক রোগীগণ প্রশ্ন করে থাকেন, ফিজিওথেরাপি চিকিৎসা নিলে নাকি ক্যান্সার হয় স্যার? ফিজিওথেরাপির নাকি অনেক সাইড ইফেক্ট আছে। আসুন আমরা আজকের আলোচনার মাধ্যমে ফিজিওথেরাপির সাইড ইফেক্ট সত্যিই আছে কিনা জানতে চেষ্টা করি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মতিন, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। চলুন জেনে নেই ফিজিওথেরাপির সত্যিই কোনো সাইড ইফেক্ট আছে কিনা। ফিজিওথেরাপি চিকিৎসার তেমন দীর্ঘমেয়াদী কোনো সাইড ইফেক্ট নেই, তবে ফিজিওথেরাপি চিকিৎসার শুরুর দিকে মাংসপেশিতে ব্যথা হতে পারে, মাথা ঘোরাতে পারে, মাংস ক্রাম্প করতে পারে। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপি শারীরিক ক্লান্তি বয়ে আনতে পারে। এখন পর্যন্ত ফিজিওথেরাপি নেওয়ার ফলে ক্যান্সার হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি উন্নততর চিকিৎসা পদ্ধতি হওয়ায় এই চিকিৎসা পদ্ধতির প্রত্যেকটি উপকরণের একটি নির্দিষ্ট প্রয়োগ বিধি, নির্দিষ্ট প্রয়োগ স্থান, প্রয়োজনীয়তা, মাত্রা, এটির প্রয়োগ করার কিছু ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন রয়েছে। যেমন আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্ভাইকাল ট্রাকশনের নাম অনেকেই হয়তো শুনে থাকব। সার্ভাইকাল ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কোন কোন ডিজিজ কন্ডিশনে সার্ভাইকাল ট্রাকশন দেওয়া হয়, কোন ডিজিজ কন্ডিশনে সার্ভাইকাল ট্রাকশন দেওয়া যাবে না। সার্ভাইকাল ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে ওজন কত কেজি হবে সেটি নির্ধারণ করা, ট্রাকশন কন্টিনিউয়াস মুডে দিতে হবে না ইন্টারমিডিয়েট মুডে দিতে হবে এটি যেমন নির্ধারণ করা জরুরি। এই সকল প্রশ্নের উত্তর যদি জানা না থাকে আর সার্ভাইকাল ট্রাকশন প্রয়োগ করার চেষ্টা করা হয়, তাহলে অনেক বড় বিপত্তি ঘটতে পারে। ফিজিওথেরাপিতে বহুল ব্যবহৃত আরেকটি ইকুইপমেন্টস লেজারের ক্ষেত্রে আমরা বলতে পারি, লেজারের ব্যবহার করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা উচিত সেটি যদি সঠিকভাবে ব্যবস্থাপনার মধ্যে না নিয়ে আসা হয়, সেটি যদি সঠিক সতর্ক দৃষ্টি দিয়ে না দেখা হয়, আর এই লেজার রশ্মি যদি রোগীর চোখে অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে অন্ধত্ব পর্যন্ত আসতে পারে। ফিজিওথেরাপিতে ব্যবহৃত আরেকটি ইকুইপমেন্টসের কথা আমরা বলবো। আরেকটি উপকরণ, চিকিৎসা উপকরণ হিসাবে শর্টওয়েভ অনেক বহুল প্রচলিত একটি উপকরণ। শর্টওয়েভ দিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করার ক্ষেত্রে পেসমেকার স্ট্রেন একটি বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি একজন পেশেন্টের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে না জানা থাকে যে রোগীর পেসমেকার বসানো আছে বা স্ট্রেন বসানো আছে, তাহলে রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আবার ফিজিক্যাল থেরাপিতে ফিজিক্যাল এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি খুবই বহুল ব্যবহৃত একটি চিকিৎসা উপকরণ। ইউটিউব থেকে ভিডিও দেখে এক্সারসাইজ করে নিজের সমস্যাকে সারিয়ে ফেলার যে প্রবণতা, এই প্রবণতাও অনেক সময় এতে বিপরীত হতে পারে।
যে কোনো ডিজিজ কন্ডিশনে একজন রোগীর রোগ সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে তার জন্য নির্ধারিত ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে সেই রোগকে সারিয়ে ফেলার উদ্দেশ্যে বা নির্দিষ্ট শারীরিক সামর্থ্য অর্জন করার উদ্দেশ্যে ফিজিওথেরাপি প্রয়োগ করার জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রফেশনের নামই ফিজিওথেরাপিস্ট। আর এই ফিজিওথেরাপিস্টের মাধ্যমেই আপনাকে যে কোনো প্রকার ফিজিওথেরাপি হোক না কেন নিতে হবে, অন্যথায় আপনি অপচিকিৎসার শিকার হবেন। আপনার শরীরে যে নতুন সমস্যার আবির্ভাব হবে তাকে আপনি ফিজিওথেরাপির সাইড ইফেক্ট হিসাবে বর্ণনা করে থাকবেন। মূলত এটি একটি অপচিকিৎসার ফল মাত্র, এটি সাইড ইফেক্ট কোনোভাবেই নয়। সঠিক ফিজিওথেরাপি কোথায় পাওয়া যাবে এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। আমাদের আজকের এই ক্ষুদ্র আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আপনার প্রয়োজনীয় তথ্যের পথ সুগম করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিজিওথেরাপি বিষয়ক বিভিন্ন তথ্য আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক ফিজিওথেরাপি সেবা নিন, জীবনের গতিময়তা বজায় রাখুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।